আজ আমি এমন একটা জিনিস তৈরি করতে চলেছি যেটা বাইরে খেতে গেলে 150 টাকার নিচে তো আসবেই না, আর ঘরে তৈরি করতে গেলে হার্ডলি 15 টাকা লাগবে। যেটা দরকার মাত্র দুটো আলু। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, বাইরের কন্ডিশন খুবই খারাপ, আর এর মধ্যে আমার মাথায় আইডিয়া আছে আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো। প্রথমে দুটো আলু হালকা থিকনেস রেখে ভালো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর মনে রাখতে হবে আলুটা খুব বেশি পাতলা আর খুব বেশি মোটা রাখলে হবে না, নিউট্রাল রাখতে হবে। দুটো আলু সুন্দরভাবে কাটার পর আমাদের স্টার্চের পরিমাণটা একটু কমাতে হবে। তার জন্য আমাদের আলুটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটুখানি জলটা গরম হতে দিতে হবে। গরমটা যখন একটু বুলবুল করবে তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা 80 to 90 ডিগ্রি সেলসিয়াস আছে। এখনই বেস্ট টাইম এটা ছাড়ার। এটা কিন্তু একদম ফুটন্ত জলে ছাড়া একেবারে নিষেধ আছে। চাইলে ফুটন্ত জলে নুন আর একটু ভিনেগার দিতে পারো, কিন্তু আমি দেইনি। জলে দেওয়ার পর খুব বেশি হলে 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে জল থেকে আলুগুলোকে তুলে নিয়ে একটা ছাঁকুনিতে করে পাখা চালিয়ে সুন্দরভাবে রেখে দিতে হবে শুকোনোর জন্য। কিছুক্ষণ আলুটার দিকে তাকিয়ে থাকার পর আমি বুঝতে পারলাম আলুটা শুকিয়ে গেছে। আর আলুটা আমাদের দুবার ফ্রাই করতে হবে, একবার লো ফ্লেমে একবার হাই ফ্লেমে। প্রথমে লো ফ্লেমে হালকা আলুটাকে ছেড়ে দিতে হবে। আলুটার ভেতর থেকে বাবলস একটু কম বেরোলে আমাদের আলুটা পুরো তুলে নিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ পরে হাই ফ্লেমে আলুটাকে আবার ছাড়তে হবে। আর মনে রাখবেন প্রথমে লো ফ্লেমে কিন্তু আমাদের আলুটা লাল করা চলবে না। আর আলুটা হাই ফ্লেমে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। আর হাই ফ্লেমে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরেই আমাদের আলু একেবারে লাল লাল ভাবটা চলে এসছে। আর তারপরে আমাদের তুলে নিলে হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজ তৈরি। ঘরে সস না থাকলেও আমি একদম রায়তা মশলা দিয়ে খেয়েছি, যেটা আমার খেতে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে দুটো আলু একজন মানুষের পক্ষে অনেকটা বেশি হয়ে যায়। যেমন ক্রাঞ্চি ছিল আর তেমনই সুন্দর খেতে ছিল। আলুটা দুবার ফ্রাই করার কারণে এটা, যাতে ক্রাঞ্চিটা থাকে। এই মেঘলা ওয়েদারে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, আমি ক্রিস, আপনারা দেখছেন কেজিএল ব্লগ চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।